প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল 9 এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আপনারা জানেন প্রতিদিনই একই সময়ে আমি হাজির হয়ে যাই আপনাদের পছন্দের একজন শেফকে সাথে নিয়ে, যার কাছ থেকে খুব চটজলদি হেলদি একটা ইফতারের রেসিপি আমরা শিখবার চেষ্টা করি। আজও কিন্তু আমার সাথে একজন খুব পছন্দের শেফ আছেন, যার রান্না বেসিক্যালি আমার খুব ভালো লাগে অ্যান্ড আই হোপ আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি শেফ আলভি রহমানকে। ওয়েলকাম টু আওয়ার ভিশন ডিজিটাল কিচেন। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? খুবই ভালো আছি অ্যান্ড ডেফিনেটলি আই এম এক্সাইটেড যে নতুন আজকে কি শিখব। তো রমজানে তো আর কয়টা দিন বাকি আছে, ঈদও চলে আসছে, তো দুটা ব্যাপার চিন্তা করে আমি আজকে একটা হেলদি কাবাব দেখাবো। কাবাবটা আমাদের দেশীয় না, রোমানিয়ার একটা কাবাব, যেটার নাম হচ্ছে ফ্রিগারুই। ফ্রিগারুই, ওকে, নামটাই ডিফারেন্ট। আর রোমানিয়ার যেহেতু বললেন, আমাদের মানে এখন দেশে যেটা হয় যে সবাই একটু চায় একটু ডিফারেন্ট টেস্টের কোনো খাবার ট্রাই করতে। সো আমার মনে হয় যে এবারের ঈদে তাহলে এই কাবাবটা বাড়তি একটা টেস্ট এনহ্যান্স করবে। অবশ্যই অবশ্যই। সো আমরা দেখে নিতে চাই কি কি উপকরণ লাগছে। ফ্রিগারুই বানাতে আমাদের লাগছে হচ্ছে সয়া চাঙ্ক, এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, লবণ, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে, রয়েছে কাবাব মশলা, এখানে আমার আছে অরিগানো, মাস্টার্ড পেস্ট, আদা রসুন পেস্ট, এখানে টমেটো কেটে রেখেছি, আর আছে ক্যাপসিকাম। সো আমরা শুরু করি তাহলে। তো প্রথমে আমার হচ্ছে ফুটন্ত গরম পানিতে এটা 2 মিনিট রেখে তারপরে উঠিয়ে নিয়ে চিপে চিপে পানি ঝরিয়ে নিয়েছি। ওকে, আচ্ছা, এখানে আমার মোটামুটি 100 গ্রামের মতো আছে। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এখানে আছে আমার সবুজ ক্যাপসিকাম, চাইলে অন্যান্য কালারের ক্যাপসিকাম আমরা ব্যবহার করতে পারি, এটা 1/4 কাপের মতো। টমেটো আছে 1/4 কাপ, আমার স্পুন লাগছে আপনার। এখানে কাবাব মশলা আছে আমার, এটা আমি 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি। কাবাব মশলায় কিন্তু মোটামুটি সব ধরনের ইনগ্রেডিয়েন্টসই থাকে কাবাব বানানোর জন্য, তো আলাদা করে আমার মেজারমেন্ট করে আলাদা করে মশলা বানানোর দরকার নেই। এখানে আমি 1 টিস্পুনের মতো রসুন বাটা দিচ্ছি, আর 1/2 টিস্পুনের মতো আদা বাটা দিচ্ছি। মাস্টার্ড পেস্ট একটু বেশিই দিব, মোটামুটি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি। এটার স্বাদ কিন্তু আমার খুবই ভালো লাগে অ্যান্ড ডিফারেন্ট একটা টেস্ট নিয়ে আসে। দিয়েছি অরিগানোটা আমি একটু ক্রাশ করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অলিভ অয়েল, খুবই অল্প পরিমাণ, তাই না? খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রোমানিয়ার ওরা কিন্তু এই কাবাবটা কিন্তু ওরা বিফ দিয়েও করে, তো বিফ দিয়ে যদি বাসায় কেউ ট্রাই করতে চায় সেটার রেসিপি সেটাও বলে দিচ্ছি। সেমভাবেই আমরা করব, সেম ইনগ্রেডিয়েন্টসই ব্যবহার করব, বাট বিফের স্লাইসটা আমাদের হচ্ছে খুব পাতলা করে করতে হবে, ওটা হ্যামার দিয়ে আমাদের একটু ম্যাশ করে নিতে হবে, এবং এটা মেরিনেট করতে হবে। আমাদের এটা কিন্তু মেরিনেট করার দরকার নেই, কারণ অলরেডি কিন্তু আমাদের সয়া চাংটা কিন্তু প্রসেসড। তো বিফের ক্ষেত্রে যেটা করতে হবে, মশলা সহ ভেজিটেবল সহ সব কিছু মেখে আমাদের হচ্ছে সানলাইটে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। আচ্ছা, কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে ওটা আরও বেশি ময়েস্ট হবে এবং রান্না করতে খুব কম সময় লাগবে। এটা কি চিকেন দিয়ে করা পসিবল? এটা চিকেন দিয়েও করা পসিবল। চিকেনটা যেহেতু সিদ্ধ হতে কম সময় লাগে, তো সেই ক্ষেত্রে আমরা সানলাইটে যদি রাখি সেই ক্ষেত্রে আমরা 15 মিনিট রাখলেই এনাফ। এবং সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিকেনের পিসটা কিন্তু তুলনামূলকভাবে একটু বড় রাখতে হবে, আদারওয়াইজ আমরা যখন ফ্রাই করবো তখন কিন্তু এটার ভিতরে যে ময়েস্ট ব্যাপারটা কিন্তু চলে যাবে, ড্রাই হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। রাইট। তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি যেটা করব, টুথপিকে আমি অলরেডি হাত ধুয়ে নিয়েছি, টুথপিকে আমি একটা একটা করে কেটে দিব। প্রথমে সয়া চাং দিয়ে নিলাম, টমেটো দিচ্ছি, আবার দিচ্ছি সয়া চাং, এবারে দিচ্ছি সবুজ ক্যাপসিকামটা। সো ইটস কাইন্ড অফ আমরা সাসলিক যেভাবে করে বলি সেভাবে আমরা প্রত্যেকটাকে সমানভাবে দিয়ে সয়া চাংটাকে একটু বেশি রেখে আমরা সুন্দর করে এটাকে গেঁথে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, সেমভাবে আমি রিপিট করব। আবার দিয়ে দিচ্ছি সয়া চাং, দিয়ে দিচ্ছি টমেটো, আবার সয়া চাং দিয়ে দিচ্ছি। সো এইটাকে জাস্ট আমাদের সতে করতে হবে অলিভ অয়েলে। কতক্ষণ সময় লাগবে সতে করতে? এটা মোটামুটি আমাদের 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, খুবই অল্প সময়। সো আলভি, আমাদের এই সয়া চাংকের সাসলিকগুলো তৈরি হতে হতে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। অবশ্যই।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন ভিশন ডিজিটাল কিচেন। আমি আবারও ফিরবো ভিশন ডিজিটাল কিচেনে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। থাকুন চ্যানেল 9-এর সাথেই, ফিরছে এখনই। প্রিয় দর্শক, আফটার ব্রেক ফিরে এলাম চ্যানেল 9-এর আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সাথে রয়েছে শেফ আলভি রহমান, তার কাছ থেকে মজাদার একটা রেসিপি আজ আমরা শিখছি। চলুন আমাদের রেসিপিতে ফিরে যাই। সো আলভি, আমি ফিরে এলাম বিরতির পরে। হ্যাঁ, এবং বিরতির মধ্যেই আমাদের হচ্ছে শাসলিকের যে কাবাবটা বানানোর কথা সেটা হয়ে গিয়েছে। আমি বার্নারটা জ্বালিয়ে নিচ্ছি। যেহেতু শেফ, অনেক জায়গায় যে রান্না করতে হয় এবং বিভিন্ন ইনস্টিটিউটে যেতে হয়, যেখানে ক্লাস নিতে হয়, এই ধরনের পোর্টেবল চুলা তো নিশ্চয়ই ব্যবহার করা হয়। অনেক সময় ব্যবহার করতে হয়, স্পেশালি আমরা ডেজার্ট যখন ডেজার্ট বানানোর কাজে তো এই ধরনের চুলা আমাদের খুবই কাজে লাগে। স্পেশালি চকলেটের যখন কাজ করি, চকলেট মেল্ট করার সময় কিন্তু আমাদের এই চুলাগুলো খুবই উপকারী হয়। রাইট, ইনফ্রারেড অ্যান্ড ইন্ডাকশন যে চুলাগুলো রয়েছে, এগুলো আসলে এত চমৎকারভাবে এটার যে হিট আছে সেটাকে ব্যালেন্স করা যায়, যে চকলেট মেল্ট করার ক্ষেত্রে খুব বেশি কাজে দেয়। এক্স্যাক্টলি। ওকে, সো প্রিহিট হয়ে গেছে, রাইট? প্রিহিট হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, 2 টিস্পুনের মতো দিচ্ছি। জি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিচ্ছি। খুব বেশি তেলের দরকার নাই আমাদের। সয়া চাংটা আগে থেকে প্রসেসড, আমরা কিন্তু খুব বেশি কুক করে আমাদের যে ভেজিটেবলগুলো রয়েছে সেটা রনেসটাকে নষ্ট করব না। এক্স্যাক্টলি। এবং আমি কিন্তু আপু যখন মেরিনেশন করছিলাম তখন কিন্তু আমি সল্টটা দেইনি। সল্টটা না দেওয়ার কারণে, যেহেতু আমরা মাল্টিপল ভেজিটেবলস ব্যবহার করেছি, সল্টটা যদি আগে দিতাম আমরা, তাহলে কিন্তু এটা কিন্তু একটা যে হার্ড ব্যাপারটা, হ্যাঁ, ক্রাঞ্চিনেসটা দূর হয়ে যেত। তো আমরা এটা চুলায় দেওয়ার পরে আমরা সল্টটা দিয়ে দিই। ওয়াও, এটাও একটা টিপস। অনেক সময় আমরা তো মেরিনেশনের সময়ই সব কিছু দিয়ে এমনভাবে মেরিনেট করি যে পরবর্তীতে কিন্তু আমরা ভাবি যে কী ব্যাপার, এত দ্রুত কেন আমাদের ভেজিটেবলটা পানি ছেড়ে দিল। এক্স্যাক্টলি। খুব অল্প সময় চটজলদি আমরা আমাদের পরিবারের মানুষদের জন্য যদি হেলদি কিছু তৈরি করতে চাই, তাহলে আসলে এই ধরনের রেসিপিগুলো আমাদের এই ইফতারের আয়োজনকে কিন্তু অনেক বেশি মুখরোচক করে তোলে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে আমরা এটাকে সতে করে নিচ্ছি। শ্যালো ফ্রাই বলা যেতে পারে, তাই না? শ্যালো ফ্রাইতে তেল আর একটু বেশি লাগে, আমরা এখানে সতেই বলতে পারি, কারণ খুবই সামান্য তেল নিয়েছি। ওকে, সো কিছু কিছু ক্ষেত্রে আমি এখন পারফেক্টলি বলা শিখে গেছি। শেফদের সাথে থাকলে ছোট ছোট এত টিপস শেখা যায়, যে টিপসগুলো আসলে আমাদের দৈনন্দিন কাজে যদি আমরা ব্যবহার করে খাবার রান্না করি, তাহলে কিন্তু খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে, খাবারটা দেখতে অনেক সুন্দর হয়। আমরা বলি না যে রেস্টুরেন্টের খাবারের কালারগুলো এত সুন্দর কেন হয়। সো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস পার্ট টু পার্ট ব্যবহারের ফলে কালার এবং গুণগত মান দুটোই যে ঠিকঠাক রাখা যায়, এটা কিন্তু আসলে শেফদের সাথে কাজ করলে এই এক্সপিরিয়েন্সটা হয়। তো আমার কাবাব কিন্তু ডান, খুব বার্ন একটা টেক্সচার এসেছে, কালার এসেছে, আমি সেই ফ্লেভারটা কিন্তু অলরেডি পাচ্ছি। এক্স্যাক্টলি। তো আমি বার্নারটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটা সার্ভ করব। আমি একটা সার্ভিং ডিশ নিয়ে আসছি। এখানে কিছু লিফি ভেজিটেবলস রেখেছি। চমৎকার কালার। তো খুব সহজে তৈরি করে ফেললাম রোমানিয়ান কাবাব ফ্রিগারুই। থ্যাংক ইউ আলভি। অ্যাজ ইউজুয়াল খুব চটজলদি বাট হেলদি মজাদার একটা রেসিপি আমার শেখা হলো, তাও আবার দেশের বাইরে। তো খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে আপনারা এই ফ্রিগারুই তৈরি করতে পারেন, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। ফ্রিগারুই প্রস্তুত প্রণালী। প্রথমে একটি বাটিতে সেদ্ধ করা সয়া, ক্যাপসিকাম, টমেটো নিয়ে এতে একে একে আদা বাটা, রসুন বাটা, রোজমেরি, কাবাব মশলা, মাস্টার্ড পেস্ট একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। শাসলিকের কাঠিতে প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদাভাবে গেঁথে নিতে হবে। প্যানে অলিভ অয়েল গরম করে শাসলিকের কাঠিগুলো দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। ডিশে সাজিয়ে সসের সাথে পরিবেশন করতে হবে রোমানিয়ান কাবাব ফ্রিগারুই।
দেখে নিলাম প্রস্তুত প্রণালী। ঘরে থাকা খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আপনারা চিকেন, বিফ অথবা এই সয়া চাং দিয়ে তৈরি করে ফেলতে পারবেন আমাদের আজকের এই মজাদার কাবাব ফিগারোই। অবশ্যই ট্রাই করবেন। আলভিকে ধন্যবাদ জানাচ্ছি আরও একবার চ্যানেল 9-এর পক্ষ থেকে এবং আমাদের ভিশন ডিজিটাল কিচেনের পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল 9-কে এবং ভিশন ডিজিটাল কিচেনকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। এবারে কিন্তু বিদায়ের পালা। বিদায় নিতে নিতে একটা কথাই বলবো, আমরা সবসময় ভালো খাবার খাওয়ার চেষ্টা করব, গুণগত মানকে অক্ষুণ্ণ রেখে খাওয়ার চেষ্টা করব এবং সেই খাবারটা যেন অবশ্যই আমরা হাইজিন মেনটেন করে তৈরি করি, সেটাও আমাদের মাথায় থাকতে হবে। কারণ আমাদের যারা আমরা খাবার রান্না করি তাদের হাতে কিন্তু পরিবারের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব দেয়া থাকে। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন ভালো খেতে এবং ভালো থাকতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।